আজকের সকালের ঘুমটা ভাঙল সূর্যের আলো চোখে লেগে। আমি তো ভাবছিলাম আমি মনে হয় স্বপ্ন দেখছি, কিন্তু না, দেখছি উঠে মা দরজা খুলে দিয়েছে আর সূর্যের আলোটা ডাইরেক্টলি আমার চোখে গিয়ে পড়েছে। আর সকাল সকাল এতটা ঝলমলে রোদ দেখে এতটা ভালো লাগছিল যে কি বলবো বন্ধুরা। আর আজ প্রায় 6 থেকে 7 দিন পর আমাদের এদিকে রোদ উঠেছে। আমাদের বাড়িতে তো উঠে দেখি আমি সবারই প্রায় কাপড় চোপড় নাড়া হয়ে গেছে। তো মা কিছু কাপড় চোপড় ভিজিয়েও রেখেছে, কারণ যেহেতু বেশ কিছুদিন পর রোদ উঠলো, বুঝতেই পারছো। আর আমিও আমার যে কটা জামা কাপড় ছিল এইগুলি আমি রোদে দিয়ে আসলাম। এত সুন্দর রোদ উঠাতে নিজেকে যেন আর ধরে রাখতে পারছি না, কোমর বেঁধে লেগে পড়লাম কাজে। বেশ কিছুদিন হলো ঘরদুয়ারগুলি আমার মনের মতো করে গুছানো হচ্ছে না। ওই তো বৃষ্টি, বাইরেও যাওয়া হচ্ছে না, ঘরের মধ্যেই বিছানাতে। কিন্তু আজ যেহেতু রোদ উঠেছে তাই বন্ধুরা আজ বিছানাপত্র সমস্ত কিছু ধুয়ে দেবো, মানে বিছানাপত্র নয়, বিছানার চাদর বালিশ কাভার সমস্ত কিছু ধুয়ে দেব। তাই চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা। আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। এই কদিন বৃষ্টি যেন ঘরদুয়ারের একদম অবস্থা বেহাল করে দিয়েছে। তাই তো বন্ধুরা আজকে ঋতুটাতে আমি প্রথমেই কিন্তু বিছানার চাদর বালিশ কাভার এগুলি চেঞ্জ করে দিয়েছি, আর বার করে দিলাম মা এগুলিকে কেচে দেবে। আর বন্ধুরা জানো তো, এই যে কদিন বৃষ্টি হলো একমাত্র বিছানাতেই কিন্তু ছিলাম। তো ঘরের মধ্যে শুধু বিছানাটাই আছে, আর বিছানাটাতে থাকতে থাকতে বিছানাপত্র একেবারে নোংরা হয়ে গেছে। তাই তো তাড়াহুড়া করে আজ রোদ দেখে বিছানাটাকে কেচে দেওয়ার জন্য বের করে দিলাম। এই বৃষ্টিতে সব শ্রমিকদের কাজই বন্ধ থাকে, কিন্তু আমাদের মাকড়সা শ্রমিকদের কাজ কিন্তু বন্ধ নেই। তারা কিন্তু তাদের প্রতিদিন মাকড়সার জাল বুনেই চলছে। এই দেখো, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, আমাদের সবার যারা যারা শ্রমিক আছে, মানে যে যার কর্মে যুক্ত সবারই কিন্তু কাজ কম বেশি বন্ধ যাচ্ছে, কিন্তু মাকড়সা তাদের কাজ কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। মানে কি, আমার কাজ বাড়িয়ে তোলা। তো আমি যখনই যেদিকে তাকাই দেখি শুধুই মাকড়সার জাল। তো শোকেসটাও অনেক দিন ধরে শোকেসের উপরের জায়গাটা মোছা হচ্ছিল না, এগুলি মুছে মাকড়সার জালগুলি ভেঙে দেব। আমাদের কাঠের দরজাগুলিতে এতটা পরিমাণ ধুলা বোঝা যায় না, কিন্তু ওই যে দেখছো আমাদের মাঝখানের প্লাস্টিকের দরজাটা, সেটাতে না বন্ধুরা প্রচুর পরিমাণে ধুলা আটকায়। একদম বোঝাই যায়, ধুলা যে ছোপ ছোপ হয়ে লেগে থাকে বোঝাই যায়। আমি তো এদিকে আমাদের ঘরটাকে একটু গুছাচ্ছিলাম, আর মা দেখো এদিকে সকালে টিফিনে বানিয়েছে ম্যাগি। তো তাড়াহুড়া করে ম্যাগিটা খেয়ে নিচ্ছি বন্ধুরা, চলে যাব টিউশনে। আমাদের দিকে বন্যার কারণে স্কুল বন্ধ আছে, তাই সকাল সকাল টিউশনটা সেরে আসবো বন্ধুরা। আর দেখো কি সুন্দর রোদ আমার চোখে মুখে এসে পড়ছে, বেশ ভালোই কিন্তু লাগছে বন্ধুরা রোদটা। টিউশন থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি, লেগে পড়লাম কাজে। ওই যে বললাম, সুন্দর একটা রোদ-উজ্জ্বল সকাল দেখে আমার মন চাইছে সব কাজ একসঙ্গে করে নিই। তো স্নানের সময় একসঙ্গে কেচে দেব ড্রেসগুলি। তো দেখো বন্ধুরা, এতদিন তো আমাদের ঘরে আলমারি ছিল না, আর এই ব্ল্যাঙ্কেটটা রাখার জায়গাটাও ছিল না। এই ব্ল্যাঙ্কেটটা আমি আলনার নিচে রেখে দিয়েছিলাম, এভাবে একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে উপর দিয়ে গামছা দিয়ে দিচ্ছিলাম যাতে কোনো ধুলাবালি না ঢুকে। তো এখন আমি ব্ল্যাঙ্কেটটা আমাদের আলমারিটার মধ্যে রেখে দেব।
সেদিন আমি পুরোটা আলমারি ভালো করে মুছেছিলাম, কিন্তু এখন হাত দিয়ে দেখি আবারও এটার মধ্যে একটু একটু গুঁড়া গুঁড়া, কি হয়তো এটা আলমারিরই। তাই বন্ধুরা এখন দেখো মুছে তারপর আমি ব্ল্যাঙ্কেটটা ভালো করে রেখে দিচ্ছি। তো ব্ল্যাঙ্কেটের তো আরও বেশ কিছু মাস পরে দরকার লাগবে, তখন না হয় বার করা যাবে। তো মা আমার জন্য কি রাঁধবে আমাকে জিজ্ঞেস করেছিল, তো আমি বলেছিলাম শুধু শুটকি মাছের চাটনিটাই করো, এটাই খেতে একটু ভালো লাগছে, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতে পারছো। তো এদিকে দেখো শুটকি মাছটা খেতে খুব ভালো লাগে, কিন্তু গন্ধটা তেমন পছন্দ নয়, মানে কাঁচা থাকতে আর কি। রান্না করলে কিন্তু সেন্ট ভালোই লাগে। তো তারপর আমি হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে দেখো বন্ধুরা এখন শুটকি মাছটা রান্না করে নিচ্ছিলাম। আর মায়ের শুটকিটা ধুয়ে দিল, আমি শুধু উঠিয়ে দিয়ে দিলাম। আর আজকের শুটকি মাছের চাটনিটা হচ্ছে টমেটো, পেঁয়াজ আর শুটকি মাছ দিয়ে, এই দুটো উপকরণ দিয়ে, তার মধ্যে আর কিছু দেওয়া হয়নি, টমেটো আর পেঁয়াজ। তো চাটনিটা তৈরি করে আবারও চলে আসলাম ঘরে। আমার মেইন উদ্দেশ্য হয়েছে আজকের ঘরটাকে পুরো তোলপাড় করে পরিষ্কার করা, কারণ এতদিন ধরে আমার মনে হচ্ছিল যে ঘরটা একেবারে নোংরা হয়ে আছে। তো ঝট করে আমি শুটকি চাটনিটা বানিয়ে বন্ধুরা চলে আসলাম আমাদের ঘরটাতে। এখন আমি এই যে দেখছো ছোটো মতো টেবিলটা আছে, সেটাকেই পরিষ্কার করে এখন ঘর দোরগুলি ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। গত বুধবার দিনই আমি ঘরটা মুছতেছিলাম, কিন্তু বন্ধুরা আমি ভাবলাম যে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, বাইরে যাওয়া আসা তো হচ্ছে, তো ঘরটা আবারও কাদা কাদা হয়ে যাবে। তাই বন্ধুরা আর মুছিনি বুধবার দিন, আর বৃহস্পতিবার গেল মাঝখানে, বৃহস্পতিবার দিন তো ঘর মুছতে নেই, তাই বন্ধুরা আমি শুক্রবার দিনই মুছলাম। এদিকে দেখলে তো আকাশে কি সুন্দর রামধনু উঠেছে। তো এখন হয়ে গেছে বন্ধুরা সন্ধে, আর সন্ধ্যের টিফিনে কিচ্ছু ছিল না ঘরে খাবার মতো। তো আমি আমার জন্য এখানে দেখো কটা পকোড়া ভেজে নিচ্ছি। আলুকে গ্রেট করে দিয়েছি, পেঁয়াজ আর ময়দা দিয়ে আমি পকোড়াগুলি ভেজে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। চাইছি আজকের ব্লগটা এখানেই এন্ড করতে, দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।